আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা গ্রাফিক্সের আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আজকের ক্লাসে আমরা দেখব হেয়ার মাস্কিং ও ব্যাকগ্রাউন্ড রিমুভ। হেয়ার মাস্কিং ও ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে যেসব ব্যাকগ্রাউন্ডে বা যেসব ছবিতে আপনার কি আছে, চুল আছে, ঠিক আছে? তো আমরা চাইলে তো চুলের ক্লিপিং পাত করতে পারি না। বাট এই চুলটাকে যদি আমরা করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই এই চুল সহ, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আজকে ক্লাস আমরা দেখব। তো আজকে ক্লাসে আমরা যা যা শিখবো সেটা আমরা আজকে দেখে নেই। তো প্রথমে আমরা এখান থেকে যে এক নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে দুইটি নিয়মে হেয়ার মাস্কিং এর ক্লাস, ঠিক আছে? মানে দুইটা নিয়মে আমরা দেখবো যে হেয়ার মাস্কিং কিভাবে করা যায়। দুই নম্বর হচ্ছে চুল সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করা যায়। যার একটা হলো কি, যে চুল সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে আপনার ব্যাকগ্রাউন্ডে চুল আছে বা আপনার সাবজেক্টে বা অবজেক্টে চুল আছে, সেই চুলটাকে আমরা আহ, ভালো রেখে সেটাকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এরপরে আমরা 3 নম্বরে করতে পারি যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ব্যবহার, ঠিক আছে? যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ব্যবহার করতে পারি। আর 4 নম্বর হচ্ছে রিফাইন্ড এজ বা সিলেক্ট অ্যান্ড মাস্কের ব্যবহার করে কিভাবে আমরা হেয়ার মাস্কিং করতে পারি। তাহলে এই সবগুলো ধাপ, এছাড়া আরো ধাপ আছে যেগুলো আমরা এখান থেকে আজকে শিখবো। আজকে এটা হচ্ছে একটা ফুল ক্লাস, ঠিক আছে? হেয়ার মাস্কিং একটা ফুল ক্লাস। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। আশা করি সবাই বুঝতে পারবেন। তো আমাদের কাছে একটা ছবি আছে, ঠিক আছে? বাট আমাকে বলছে যে এই যে ছবিটা আছে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে, যাতে আমার চুলটাও ঠিক থাকে এবং আমার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করা খুব সুন্দর হয়, ঠিক আছে? এটা আমরা দুইটা নিয়মে করে থাকি। প্রথম যে নিয়ম আছে সেটা আমরা ব্যাকগ্রাউন্ড রেজার টুল দিয়ে করে থাকি। ব্যাকগ্রাউন্ড রেজার টুল বলতে, যেমন আমরা যদি এদিকে খেয়াল করি, লেয়ার বক্সে আমাদের এখানে একটা কি আছে, মেন ছবির লেয়ার বক্সটা আছে, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে। তো আমরা মেন কপিটাকে ঠিক রেখে আমরা এইটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব। কপি করার পর আমরা নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে নতুন একটা লেয়ার নিব, একটা ফাঁকা লেয়ার নিব, ঠিক আছে? উপরে একটা কপি লেয়ার, তার নিচে অরিজিনাল পিক, আর তার মাঝখানে একটা ফাঁকা লেয়ার। তো এই লেয়ার আমরা কি দিব, কালার দিব। এই লেয়ারটা আমরা কালার দিব। এখান থেকে আমরা কি করব, কালারটাকে পিক করব, যেই কালার আমরা এখান থেকে দিতে চাই, ঠিক আছে? যে কালারটা আমরা এখান থেকে দিতে চাই, রেড বা এভরিথিং, যে কোনো কালার আমরা এখান থেকে দিতে চাই, সেই কালারটা আমরা এখান থেকে আগে চুজ করে নিব, ঠিক আছে? চুজ করার পর আমরা কন্ট্রোল ডিলিট দিয়ে আমরা সেই কালারটা এই কালার বক্সে ফিল করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে কি, উপরের লেয়ারে যেহেতু আমি যদি কি কাজ করি যে এইটার ব্যাকগ্রাউন্ড আমি মুছে দেই, তাহলে কি আমার এই নিচের ব্যাকগ্রাউন্ডটা আমি এটার এখান থেকে দেখতে পারবো। তাহলে এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমার নিতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমি যদি টুল বক্সে আসি, টুল বক্সের এখানে দেখবেন আমাদের এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলে আমাদের একটা ব্রাশ দিয়ে দিবে। তো এই যে ব্রাশটা আমাকে দিছে, এই ব্রাশটা আমি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করে নিতে পারি, অথবা এইখানে এসে আমি এই যে সাইজটাকে আপ ডাউন করে বড় ছোট করে নিতে পারি, ঠিক আছে? স্পেসিং রাখতে হবে 25, আর বাকি অ্যাঙ্গেল 0 এবং রাউন্ডলেস 100 থাকবে, ঠিক আছে? সাইজ অফ থাকবে, টলারেন্স, পেন প্রেসার থাকবে। আর এখানে আমাদের থাকবে কি, এই যে এগুলোকে বলা হয় ড্রপার। এখানে যে তিনটা জিনিস আছে এই তিনটাকে বলা হয় ড্রপার। তো আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমার এখানে মাঝখানে যে ড্রপারটা আছে, এই মাঝখানে ড্রপারটা থাকবে, মানে সিম্পলিফাইড। এবং আমার লিমিটস যেটা আছে, লিমিটস অনেক সময় কন্টিগিয়াস থাকে, আমরা এই লিমিট নিব ডিসকন্টিগিয়াস, ঠিক আছে? ডিসকন্টিগিয়াস আমরা এখান থেকে নিব। আর টলারেন্স যেটা আমরা ইউজ করব 35 থেকে 40, 50, 60, এটা আমার ডিপেন্ড করবে ছবির উপরে ঘষার মতো, ঘষার ইসের উপরে, ঠিক আছে? মানে ডিপেন্ড করবে ঘষার মধ্যে। যেমন এখন আমার মুছতে হবে কি, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার মুছতে হবে, ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি আমার ব্লাশের মধ্যে একটা কি আছে, প্লাস চিহ্ন আছে। তো এই প্লাস চিহ্নর মাঝখানে যে কালারটা থাকবে সেই কালারটাই এই ব্রাশটা মুছে দিবে। যেমন আমি যদি এখন ক্লিক করি, ক্লিক করে দেখবেন আমার ওই জায়গাটাই মুছে দিচ্ছে, ঠিক আছে? এই জায়গাটাই আমার এখান থেকে মুছে নিচ্ছে। তা আমি যদি এখান থেকে ঘষি, মানে আমি চুলের উপরেও যাব না বেশি এবং কি চুলের ভিতরেও যাব না বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এটা আমাদের কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তো খুব সুন্দর করে আমরা চাইলে এটাকে কি করতে পারি, রিমুভ করে নিতে পারি। এখন আমার কি এই পাশ, তো আমি যদি এই পাশে ক্লিক করি, ক্লিক করে এখন আমি যদি ঘষি, তাহলে দেখবেন খুব সুন্দর করে আমার এই পাশও ঘষা হয়ে যাচ্ছে। বাট বডির উপরে যদি যাই, যেমন আমি যদি এখন বডির উপরে যাই, তাহলে দেখবেন বডিটা কেটে যাবে, ঠিক আছে? তো এই বডিটা কাটার জন্য আমাদের এখান থেকে কি করতে হবে, আমার এই ব্রাশটাকে খুব ছোট করে নিতে হবে। ছোট করার পর আগে আমরা যে বর্ডার যেগুলো আছে এগুলোকে আমরা ঠিক করে নিই, এই, ঠিক আছে? এই আমরা এগুলাকে ঠিক করে নিই। এখন আমার যেহেতু বডি আছে, তার মানে আমার ছবিটাকে জুম করে নিতে হবে, ঠিক আছে? কন্ট্রোল প্লাস দিলে আমার ছবিটা জুম হবে। ছবিটা জুম করার পর আমরা ব্রাশটাকে এখান থেকে ছোট করব। ছোট করার পর দেন আমরা এখান থেকে আস্তে আস্তে যতটুকু পসিবল ততটুকু আমরা এখান থেকে ধরে ধরে ব্যাকগ্রাউন্ডটাকে এই শরীর থেকে মুছে নিব, ঠিক আছে?
এই যে দেখেন খুব সুন্দর করে আমাদের এখান থেকে কি রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর করে আমার এই ব্যাকগ্রাউন্ডটা মুছে যাচ্ছে। তাহলে খুব সুন্দর করে বা খুব সতর্কর সাহায্যে আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আস্তে ধীরে আমরা এটাকে মুছতে হবে। যে দেখেন বডির উপরে যাচ্ছে, তার মানে কি সেটা আপনার বডির উপর থেকে মুছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন খুব সুন্দর করে আমার এই ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, অন্য কালার একটা হেয়ার মাস্কিং হয়ে গেছে। তাহলে এটাও হচ্ছে এক ধরনের হেয়ার মাস্কিং। ঠিক আছে, আমি এখন যেটা করলাম এটা হচ্ছে কি এক ধরনের হেয়ার মাস্কিং। তাহলে এটার জন্য আমরা কি করব, আমি আবার এখান থেকে প্রথম থেকে আপনাদের দেখাই। তো আমরা কি করব, যে আমাদের মেন যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা একটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। নিচের লেয়ার সিলেক্ট করার পর এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিব। দেন আমরা এখান থেকে যে কোনো কালার এখান থেকে আমরা পিক করে নিতে পারি। ঠিক আছে, পিক করার পর কন্ট্রোল ডিলিট দিয়ে আমরা সেই ফাঁকা লেয়ারে বা মাঝখানের লেয়ারে কালারটা দিব। কালারটা দেওয়ার পর এখন আমি উপরের লেয়ার, যেহেতু আমার উপরের লেয়ারের কি ব্যাকগ্রাউন্ড মুছতে হবে, তার মানে উপরের লেয়ারটাকে সিলেক্ট করে আমার এখান থেকে নিতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। দেন আমরা ব্রাশটাকে একটু বড় করব। ব্রাশটাকে বড় করে আমাদের এখান থেকে কিছু লিমিট ঠিক করা লাগবে। ঠিক আছে, যেমন ডপার থাকবে মাঝখানেরটা, লিমিট থাকবে ডিসকন্টিনিউয়াস, এবার টলারেন্স থাকবে 30 35। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আপনার ছবির উপরে। তো আমি যদি এখন এখান থেকে ঘষা শুরু করি তাহলে দেখবেন খুব সুন্দর করে আমার ব্যাকগ্রাউন্ডটাকে মুছে যাচ্ছে। ঠিক আছে, আমি চুলের বেশি ভিতরেও যাব না এবং চুলের বেশি বাইরেও থাকবো না। তো খুব সুন্দর করে আমার যতটুকু মুছা দরকার আমি ঠিক ততটুকু এইভাবে ক্লিন করে মুছে নিব। ঠিক আছে, এভাবে আমি খুব সুন্দর করে মুছে নিব। দেন এই পাশটাও মুছা দরকার, তার মানে আমি চুলের বেশি অথবা ফেসের উপরে বা বডির উপরে যাব না, না গিয়ে আমি এখান থেকে খুব সুন্দর করে এই জিনিসটাকে মুছে নিব। এখন এই যে বডির এই পাশ দিয়ে যদি থাকে আমি ছবিটাকে জুম করব। ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিয়ে ছবির এটাকে জুম করব। জুম করার পর আমরা ব্রাশটাকে ছোট করব। ব্রাশটাকে ছোট করার পর দেন আমরা আস্তে আস্তে এই ব্যাকগ্রাউন্ড গুলোকে মুছে নিব, যাতে আমার বডিটা না কাটে। খুব সুন্দর করে আমরা এখান থেকে আস্তে ধীরে ধীরে এই জিনিসটাকে মুছে নিব। ঠিক আছে, দেন আস্তে আস্তে আমরা এটা কি করবো, আরেকটু ছোট করতে পারি, আরেকটু ছোট করে দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ক্লিন করে মুছে নিতে পারি। ঠিক আছে, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো এটা হইছে প্রথম ধাপ। এই যে আমরা যেটা করলাম এটা হইছে আপনার প্রথম ধাপ, মানে প্রথম স্টেপ। তো এটা হচ্ছে প্রথম নিয়ম, যেই নিয়মে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কি করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারি। ঠিক আছে, এইটা এখন আমি যদি চোখ এখান থেকে বন্ধ করে দিই তাহলে দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এই যে এইটাকে নিয়ে ঘুরাই তাহলে দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ এখান থেকে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের প্রথম স্টেপ। এটা আমাদের প্রথম স্টেপ ছিল। এখন আমরা দেখব দ্বিতীয় স্টেপ। তো আমরা এগুলাকে লেয়ারটাকে ডিলিট করে দেই। তো এখন আমাদের সেকেন্ড স্টেপ। তো এই সেকেন্ড স্টেপ জন্য আমার করতে হবে ক্লিপিং পাথ। ঠিক আছে, তো চুলের যেহেতু ক্লিপিং পাথ করা যায় না, এটা আমাকে করতে হবে রিফাইন্ড এজ অথবা সিলেকশন, মেক সিলেকশনের মাধ্যমে। ঠিক আছে, বা সিলেক্ট এন্ড মাস্কের মাধ্যমে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। তাহলে প্রথম থেকে আমরা এখান থেকে নিব পেন টুল। ঠিক আছে, এখান থেকে আমরা পেন টুল নেওয়ার পর আমরা এখান থেকে দেখব পাথ আছে কিনা, আর এই যে যেটা আছে এখান থেকে এক্সক্লুড ওভারক্ল্যাপিং শেপ আছে কিনা। তো এই দুইটা দেখার পর আমরা ছবিটাকে একটু জুম করব। ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিয়ে ছবিটাকে আমরা জুম করতে পারি। তো যেখানে যেখানে বডি আছে, ঠিক আছে, যেখানে যেখানে কি আছে শরীর আছে বা বডি আছে, এই বডিটাকে খুব সুন্দর করে আমরা এখান থেকে ক্লিপিং পাথ করে নিব। একটা জিনিস মাথায় রাখবেন, যত সুন্দর আপনি জুম করবেন তত সুন্দর আপনার ক্লিপিং পাথ হবে। ঠিক আছে, যত সুন্দর আপনি কি করবেন জুম করবেন তত সুন্দর আপনার ক্লিপিং পাথ সুন্দর হবে। এই আমরা এখান থেকে ক্লিপিং পাথটা করে নিচ্ছি। এই তো ক্লিপিং পাথ করার পর আমরা জাস্ট এখান থেকে কি করব, এই পাশে চলে আসলাম। এখন চুল যেহেতু আমার কি ক্লিপিং পাথ করা পসিবল না, সেহেতু আমরা চুলের সাইড দিয়ে হালকা করে আমরা উঠে যাব। ঠিক আছে, মানে হালকা, বেশি দূরেও যাব না বেশি বাইরেও যাব না, আমরা চুলের সাইড দিয়ে হালকা এরকম করে কেটে নিব। তো আস্তে আস্তে আমরা এইভাবে সুন্দর করে কেটে নিব বা ক্লিপিং পাথ করে নিব। ক্লিপিং পাথ করার পর যেখানে আমরা শুরু করেছিলাম সেখানে আমরা শেষ করব। এই ঠিক আছে, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ যেভাবে করছি, কন্ট্রোল প্লাস ইন্টার মানে সিলেকশন, শিফট F6 মানে হলো ফেদার 0.5 অথবা 1, দেন কন্ট্রোল জে মানে কপি লেয়ার। দেন নিচের লেয়ার সিলেক্ট করতে হবে, এখান থেকে নতুন একটা লেয়ার আমাকে নিতে হবে। দেন কন্ট্রোল ডিলিট দিয়ে আমাকে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা লাগবে। ঠিক সেম প্রসেস, যেহেতু আমার উপরের লেয়ারেই কাজ, মানে উপরের লেয়ারের ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে মুছতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে, এখান থেকে আমরা কি করতে পারি, প্রথম যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করব। কন্ট্রোল চাপ দিয়ে মানে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এই যে যে ছবির বক্সটা আমরা দেখতে পাচ্ছি এই ছবির বক্সের মধ্যে ক্লিক করব। ছবির বক্সের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনি যতটুকু ক্লিপিং পাথ করছিলেন ঠিক ততটুকু এখান থেকে সিলেকশন হয়ে গেছে বা সিলেকশন হয়ে যাচ্ছে। দেন আমরা এখান থেকে কি করব, এই যে এখানে দেখেন কুইক সিলেকশন টুলস লেখা আছে, কুইক সিলেকশন টুল। তো এই কুইক সিলেকশন টুলে আমি ক্লিক করব। কুইক সিলেকশন টুলে ক্লিক করার পর এই যে উপরে আমরা সিলেক্ট দুইটা অপশন দেখতে পাবো, একটা হলো সিলেক্ট সাবজেক্ট, একটা হচ্ছে আমার সিলেক্ট অ্যান্ড মাস্ক। তো আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক নিব। তো আমি একটু বলে রাখি, যদি আমাদের সফটওয়্যার 2019 এর আগের হয়,
ঠিক আছে, মানে 2019-এর আগে হয় বা সিসির 2014 হয়, তাহলে এখানে রিফাইন্ড এজ লেখা থাকবে, এখানে সিলেক্ট মাস্ক লেখা থাকবে না, এখানে লেখা থাকবে রিফাইন্ড এজ। এরপর আমরা সিলেক্ট মাস্কে ক্লিক করব। সিলেক্ট মাস্কে ক্লিক করার পর দেন এই পাশে একটা সেটিং এখানে চলে আসবে। তো এই সেটিং থেকে আমাদের এখানে কি করতে হবে, এই যে ভিউ যেটা আছে, ভিউ থেকে আমার এখান থেকে নিতে হবে ওভারলে। ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে ওভারলে নিব। নেওয়ার পর এই যে এই পাশে যে ব্রাশ আছে, এই সেকেন্ড থেকে সেকেন্ড ব্রাশটা নিব, আর এখানে জানি প্লাস থাকে, ঠিক আছে, সেকেন্ড ব্রাশ এবং এখানে জানি প্লাস থাকে। তো দেখেন আমাকে একটা ব্রাশ দিছে, আমি যদি এখন ব্রাশটাকে বড় করি তাহলে দেখেন ব্রাশটা বড় হবে। তো এখন আমি কি করব, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটুকু আমরা মুছবো ততটুকু আমরা এইভাবে ক্লিক করে ধরে চাপ দিয়ে ধরে আমরা এটাকে ব্রাশ করে দিব, ঠিক আছে। তো যতটুকু আমার কি ব্যাকগ্রাউন্ড মুছা লাগবে ঠিক ততটুকু আমি ওই একই রকম ভাবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে যেভাবে আমরা ঘষছি ঠিক সেরকম করেই আমাদের এখান থেকে কি করতে হবে, ব্রাশ করে নিতে হবে। তো খুব সুন্দর করে আমরা এই সাইডটাকে ব্রাশ করে নিয়ে নিব। দেন এখান থেকে ব্রাশ করে খুব সুন্দর করে এইভাবে আমরা নিব যাতে গাঢ় লাল হয়ে যায়। দেন আবার এই পাশে আসবো, এই পাশে এসে আবার এই পাশটাকে লাল করব, ঠিক আছে, ঘষে ঘষে আমাদের এরকম লাল করে রং করে নিতে হবে। এই রং করে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, কিছু সেটিং করতে হবে। এই পাশে দেখেন এই প্রপার্টিসের বক্সে আমাদের কিছু সেটিং আছে। সেটিং বলতে এই যে অপাসিটি 50% থাকবে, ইন্ডিকেট আপনার মাস্ক এরিয়া থাকবে, রেডিয়াস 0 থাকবে, এবং এইখানে দেখেন ফেদার আছে, ঠিক আছে, গ্লোবাল রিফাইনমেন্টের মধ্যে দেখেন স্মুথিং আছে এবং ফেদার আছে। তো স্মুথিং 0 থাকবে, রিফাইন্ড বা ফেদার থাকবে 0.5, ঠিক আছে, কন্ট্রাস্ট 0 থাকবে, আর শিফটেস থাকবে -5, শিফটেস থাকবে -5। আর এই পাশে দেখেন আউটপুট সেটিং আছে। আমি যদি আউটপুট সেটিং এ ক্লিক করি তাহলে নিচের দিকে আসে দেখেন আউটপুট 2 আছে। তো আউটপুট 2 তে কি হবে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে, হবে কি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। দেন আমরা এখান থেকে কি করব, রিমেম্বার দিস সেটিং, দেন আমরা এখান থেকে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করলে দেখবেন খুব সুন্দর করে আপনার এই ব্যাকগ্রাউন্ড ইরেজটা হয়ে যাবে, ঠিক আছে, আপনার হেয়ার মাস্কিংটা হয়ে যাবে। তাহলে দেখেন আগের ছবিটা থেকে আমাদের এখনকার ছবির যে হেয়ার মাস্কিং সেটা কিন্তু বেটার হয়েছে, ঠিক আছে, আগেরটার থেকে এখনটার চুলের যে ব্যাকগ্রাউন্ড ইরেজ এটা কিন্তু আমার বেটার হয়েছে, ঠিক আছে। তো আমি যদি এখন চোখ অফ করে দিই তাহলে এই যে দেখেন খুব সুন্দর করে আমার কি এখান থেকে হেয়ার মাস্কিং হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের দুইটা নিয়ম হেয়ার মাস্কিং করার জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস দেখা হবে আমাদের অন্য কোনো নতুন ক্লাস নিয়ে, কালার চেঞ্জ অথবা আদার্স কোনো ক্লাস নিয়ে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। যেহেতু আমার চ্যানেলে আমি বেসিকের ভিডিও সবচেয়ে বেশি দিয়ে থাকি, তো আমার চ্যানেলটা আপাতত আমি বেসিকের উপরে রাখতে চাচ্ছি। তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি এখন ধরেন গ্রাফিক্সের ভিডিও 2-1টা করে দিচ্ছি, ঠিক আছে। তো আশা করি আমার মনিটাইজটা ফুল কমপ্লিট হওয়ার পরে আপনারা এখান থেকে গ্রাফিক্সের নিয়মিত ভিডিও পাবেন। তো আশা করি এইভাবে আমি মাঝে মাঝে ভিডিও দিতে ট্রাই করব বা মাঝে মাঝে ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। আসসালামু আলাইকুম।